একটা বেনামাজি একটা ডাকাতের চেয়ে খারাপ। ডাকাত চুরি করে রাতের গভীরে, ডাকাত সন্ধ্যাবেলায় চুরি করে না, ডাকাত সকালবেলায় চুরি করে না, চোর সকালবেলায় চুরি করে না। একটা বেনামাজি চোরের চেয়েও খারাপ, কারণ চোর চুরি করার সময় ভাবে বাড়ির মালিক যদি দেখে নাই আমাকে মারবে অথবা আমার মান সম্মান চলে যাবে। চুরি করার সময় মুখে মাস্ক পরে নাই, গায়ে হাতে তেল মেখে নাই, তাকে যদি না ধরা যায় তার জন্য। আর একটা বেনামাজি টাটকা বসে আছে এইখানে, আর এইখানে মুয়াজ্জিন বলছে হাই আলা সালাহ, ও যাচ্ছে না। ও একটা চোরের চেয়েও খারাপ, একটা ডাকাতের চেয়েও খারাপ। আপনি প্রমাণ করেন আমার কথাটা উল্টান। একটা মদখোর, ও নিজেও জানে হারাম, তো জানে হারাম, যদি নাও জানে ও জানে মদ খেলে লিভার নষ্ট হয়ে যায়, মদ খেলে এলাকার মানুষ খারাপ বলে। ও মদ খেয়ে মাতলামি করে, কিন্তু খাওয়ার সময় ও গোপনে একটা আস্তানা খুঁজে, গোপনে একটা হোটেল খুঁজে, গোপনে একটা গলি খুঁজে ও মদ খায় ওই গোপনে। ও নিজেও জানে, একটা মাতালও জানে যে প্রকাশ্যে মদ খেলে মানুষ আমাকে কি বলবে, কিন্তু একটা বেনামাজি জানে না যে আল্লাহর ঘরে না গেলে আল্লাহ আমাকে কি বলবে। জানে 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 না। অতএব খবরদার, যদি ভিতরে পার্স থাকে, যদি লজ্জার পার্সটা আল্লাহ ধ্বংস করে না দেয়, যদি মুসলমান নিজেকে দাবি করেন, আপনাকে সলাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। আমার ছেলের বয়স 11 বছর, 7.5 বছরে সলাত ধরেছে, আজ পর্যন্ত ফজর মিস হয়েছে আর আমার জানা নেই। কেন? একটা কিন্ডার জয় চাইলে আমি 1 বক্স নিয়ে দিই। আমি ওর বাপ, আমি ওকে ভালোবাসি, আমি আমার ছেলেকে আগুনে জ্বলবে এদিক আমি দেখবো না। তবে জানি না ভবিষ্যতে কি হবে। আপনার পরিবারকে এভাবে করা উচিত। ছেলের বয়স 7-এর পর থেকে আপনাকে তাকে বলতে হবে যে বেটা সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো, করতে বাধ্য। আসেন 5 নম্বর পয়েন্ট, যেটা আপনাকে বলতে গিয়েছিলাম, একেবারে সহজ সরল সুন্দর ভাষা, যেটা শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম। সেটা কি? সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা আজকে জাহান্নামের মধ্যে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? আমার কাছে সহজ উদাহরণ আছে, উদাহরণটা দিয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, ভাই আমরাও তো মুসল্লি। যে জুমাতে পড়ে সেও নিজেকে মুসল্লি মনে করে, তাই না? যে ঈদে পড়ে সেও মুসল্লি মনে করে। আপনাকে দেখাই, আমার এই মোবাইলটার দাম হচ্ছে 33,000 টাকা। কত টাকা বলেন তো? মোবাইলটা আছে একটা ক্যামেরা, পেছনে ব্যাটারি, একটা ডিসপ্লে, সিম রাখার জায়গা, চার্জিং পোর্ট। দাম কত বললাম? ইমানদারিতে উত্তর দেবেন। মোবাইলটা সব আছে, শুধু এই ফুটোটা নাই, চার্জিং পোর্টটা। কত টাকা দিয়ে নেবেন? বোঝেন? নিব না। 33,000 টাকা দামের জিনিস কোনো মূল্য নাই। কেন বলেন তো? 5টা জিনিসের মধ্যে একটা জিনিস নাই, তাই না? তো 5 ওয়াক্ত সালাতের মধ্যে শুধু মাগরিব পড়বেন আর বাকিগুলা নাই, আল্লাহ আপনাকে মুসল্লি ধরবে? ঠিক যেমন করে একটা ফুটো নাই, মোবাইলই না আপনার কাছে। বুঝেননি কথাটা? মোবাইলই না। ঠিক যেমন করে হজ করার জন্য কিছু রুকন রয়েছে না, যে হজ করতে গেলে সাফা মারার তোয়াফ, এবারে সাই করতে হয়, তারপরে কাবার তোয়াফ করতে হয়, জামারাতে যেতে হয়, মিনা মুজদালিফায় যেতে হয়। আপনি যাওয়ার পরে খালি তোয়াফ করে বলছেন আই এম ভেরি টায়ার্ড, মাথা নেড়া করে একটা কুরবানি দিয়ে দিলেন, উঠ, আপনার হবে হজ? কেন? হজের যে আহকাম বিধান সবগুলাকে লালন পালন করার পরই যদি হয় সেটা হচ্ছে হজ। ঠিক তেমনই একজন বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করলে তবে সে আল্লাহর কাছে মুসলমান। কথা কি ক্লিয়ার হলো? তবে সে আল্লাহর কাছে মুসল্লি, তাছাড়া আল্লাহর কাছে মুসল্লি নাই। আমি হাজারো এলাকায় যাচ্ছি, যাওয়ার পরে যখন ফজরের কথা জিজ্ঞাসা করি, আমার অন্তরটা কাঁদে যে হে আমার প্রতিপালক, দোয়া করে বিশ্বাস করেন যাওয়ার সময় যে আল্লাহ গো, এলাকার মানুষের মুসল্লি বানিয়ে দাও। মানুষ বুঝছে না যে সালাত কতটা গুরুত্বপূর্ণ জিনিস।